চুপ। আমি জানতাম তুমি এগুলো একদমই সহ্য করতে পারবে না, সেই কারণেই তো রিসেপশনটা বাবাকে করতে দিইনি। আমি মরছি আমার জ্বালায়, বানর বাহিনী নিয়ে এসে বাড়ির মধ্যে ঢুকিয়েছে। অসহ্য। আমার বন্ধু আর ছাত্রদের তুমি বানর বাহিনী বলছো? আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? বাজাও। মহারাজের এই সাঙ্গপাঙ্গগুলো তো একদম দারুণ। আরে এরাই হচ্ছে আসল বন্ধু, বুঝলি? আরে ওমা, আরে তুমিও কি এদের সঙ্গে নাচন কদল শুরু করবে? আরে এরকম বদলা শুনে আমার ভেতরটা ঝিঙ্করে করছে। কি ঠামি, তুমিও এরকম করবে নাকি? কি শুরু করেছো তুমি? করবো কেন যাচ্ছে না? ছেলে ছোকরারা না বুঝেই এই কাজটা করেছে। আমার মহারাজ আর নাত বউয়ের অভিমানের বরফ গলাতে এটাই কাজে দেবে। এই দাঁড়িয়ে কেন সবাই? বাজাও। আমি চাই না আমার দায়িত্ব আপনি নিন। আমি যতই পরিবেশ হালকা করার চেষ্টা করুক না কেন, ওই ঝগড়ুটির সঙ্গে আমি কথা বলবোই না। এসব অবস্থাটা একবার দেখো পূজা, মহারাজের বিয়ের আনন্দে সবাই কিরকম বাঁধন ছাড়া হয়ে গেছে দেখো। সবাই যতই বাঁধন ছাড়া হোক না কেন, ওই গুন্ডার নিজের চোখ মুখে কোনো আনন্দই নেই। ওনার মা তো দেখছি রেগে আগুন। কি যে হবে এবার। ওই দেখ নতুন বউ এসছে। আরে নতুন বউ কি রে? বৌদি বল। স্যার আপনার বউ খুব সুন্দর হয়েছে। আমার বউ না ছাই, জোর করে আমার গলায় ঝোলানো হয়েছে। আমার নিজেকে সুন্দর দেখানোর কোনো দরকার পড়েনি ওনার সামনে। বৌদি আমি বুড়ি কোমরে নেচে নেচে বলছি, ওনারা দাঁড়িয়ে দেখছেন। এই নাচো। বৌঠান কিরম নাচছে দেখো একবার। বয়সের তো কোনো তাল জ্ঞান নেই, এরপর মাজা সোজা করতে পারলে হয়। ও, নিজে হাতে করে বানিয়ে একটা জিনিস দিলাম, সেটা মুখে রুচলো না ম্যাডামের। আচ্ছা, এখন আবার হাসা হচ্ছে। যত হাসি তত কান্না। হ্যাঁ, এরপরে আবার না চোখের জলে ফেলে। চোখের জল ফেলার কারণও তো রয়েছে। মিসেস মুখার্জির চোখ মুখ যা দেখতে পাচ্ছি, আবার একটা অশান্তি বাঁধলো বলে।
উত্তেজনার চোটে তো মায়ের কথাটা মাথাতেই ছিল না। এতজন বাড়ির লোক আছে, এখানে বাচ্চারা আছে, উনি কি করবেন এখন? মায়ের মাথা গরম হয়ে গেলে মাঝে কি করে? এই ভয়টাই ছিল আমার। এবার আগুন অনেক দূর ছড়াবে। এটা কিরকম আচরণ তোমার বৌমা? এটা কি করলে তুমি? আমার সহ্যের একটা সীমা আছে মা। এত রাগ, এত রাগ তোমার? এতটুকু ভালো সহ্য হয় না? এই ঢাক বাজিয়ে সবাই মিলে উন্মাদের মতন নাচানাচি, এটা আমার জাস্ট পোষাচ্ছে না, পোষাচ্ছে না। আজকে মহারাজের বউ ভাত, তোমার কোনো কিছু পছন্দ হয়নি বলে সমস্ত আনন্দে তুমি বাদ সাধবে, এটা কিন্তু ঠিক নয়। প্লিজ তুমি কথা বাড়িও না। মায়ের কিন্তু মাথা ঠিক নেই। কি করে ফেলবে বুঝতে কেন পারছো না? বিয়ে, নাতির বিয়ে, নাতির বিয়ে, নাতির বউ ভাত, এগুলো নিয়ে আপনার মনে এত আনন্দ মা? আরে খুন করে জেল খাটে একটা আসামি, তার বউ ভাত নিয়ে এত কিসের উত্তেজনা আপনার? আবার তুমি আমাকে সকলের সামনে ছোট করলে মা। আমার বন্ধু, স্টুডেন্ট, কাউকে মানলে না। মা হয়ে নিজের ছেলেকে কি করে সকলের সামনে এভাবে ছোট করেন উনি? নাকি উনি এই গুন্ডাটার মাই নন? হে ভগবান, এবার তো অগ্নিকাণ্ড বেঁধে যাবে। মাথার মধ্যে আগুন জ্বলছিল, দাউ দাউ করে মাথার মধ্যে আগুন জ্বলছিল, অনেকক্ষণ ধরে জ্বলছিল। সেটা নেবালাম, সেইটা আমি নিভিয়ে দিলাম। আশা করি এখন অনেকক্ষণ তোমার মাথা ঠান্ডা থাকবে। তুমি মেজে ঝাড়ালে তুমি। নেই রে, নেই, তোর মতো সহ্য শক্তি আমার নেই রে মহারাজ। কিন্তু ঠাম্মি, আগুন অনেক দূর ছড়াবে বলে ভয় পাচ্ছিলিস না? সময় মতো জল ঢেলে সেইটাই আমি আটকালাম। এখনো এখানে কেন বসে আছো বৌমা? যাও ভেতরে যাও, আর লোক হাসিও না। চুপ করুন। দেখো, আমি তো তোমার ভালোর জন্যই আপনাকে চুপ করতে বলেছি। চুপ। আর একটাও কথা না বলে, এখান থেকে বেরিয়ে যাও মহারাজের মা। পূর্ণিমা, তুমি ভেতরে যাও। জল গায়ে বসে গেলে আবার জ্বর যার।
সুখ আমার কপালে নেই। ভালে ভালে সবকিছু মিটে গেলে হয়। আমার মাকে আমি চিনি, মিসেস পূর্ণিমা মুখার্জি এর বদলা আরো ভয়ঙ্কর ভাবে নেবেন, এটা আমি জানি। রেডি থেকো মহারাজ, রেডি থেকো আরো কষ্ট পাওয়ার জন্যে।